শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি অভিষেক ব্যানার্জি আজকে একটু ভারাক্রান্ত হৃদয় আপনাদের কাছে এসেছি। রাহুল অরুণোদয় ব্যানার্জি আজকে আমাদের ছেড়ে অন্য জগতের পথে পাড়ি দিল। খুব দুর্ভাগ্যজনক মৃত্যু। অত্যন্ত প্রতিশ্রুতিমান একজন অভিনেতা, তার থেকেও প্রতিশ্রুতিমান একজন গদ্যকার, আর তার থেকেও হয়তো অনেক বেশি আদর্শবাদী একজন রাজনৈতিক কর্মী। সেই মানুষটা দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে। কেউ আশা করিনি হবে, কিন্তু আমাদের কিছু সহনাগরিকদের যে জান্তব উল্লাস আমরা দেখছি, এটা আমরা কোন পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি। আপনি বামপন্থী হতে পারেন, বামপন্থী না হতে পারেন, আপনি বিজেপিপন্থী হতে পারেন, আপনি কংগ্রেসপন্থী হতে পারেন, আপনি কোনো পন্থী না হতে পারেন, কিন্তু মান আর হুঁশ নিয়ে তো মানুষ। সেখানে দাঁড়িয়ে আজকে রাহুলের মৃত্যুর পর যে কথাগুলো বা যে ট্রোলগুলো বা যে বক্তব্যগুলো আসছে, মৃত্যু কিন্তু সবার জন্যে একটা অবধারিত ভবিতব্য, এবং এই বক্তব্যগুলো আজকে বারবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি এলে আর কি খারাপ হবে। হ্যাঁ, একটা ন্যারেটিভ আরএসএস খুব সুচারুভাবে আমাদের প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে বিজেপি এলে আর কি খারাপ হবে। এই যে খারাপটা, যেটা আমরা ব্যতিক্রম বলে এখনো ভাবার চেষ্টা করছি, সেটা নিয়ম হয়ে যাবে। বিজেপি এলে কি খারাপ হবে, একটা অদ্ভুত সুন্দর ফ্লো চার্ট আছে। প্রথমে বিজেপির নেতারা আবেদন করবেন বামপন্থীদের কাছে, আপনারা বাম আদর্শ ভুলে গণতন্ত্র রক্ষার জন্য এবার বিজেপিকে ভোট দিন। যদি ভোটে জিতে যায়, তাহলে অবধারিতভাবে আপনার পার্টি অফিসগুলো পোড়ানো হবে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে ত্রিপুরা। বিহারের রাজনৈতিক ফলের ভিত্তিতে 2025 সালের ডিসেম্বরে ত্রিপুরায় সিপিএমের পার্টি অফিস পোড়ানো হয়েছিল। এটা ফ্যাক্ট, চেক করে নিতে পারেন। আর যদি হেরে যায়, তাহলে অবধারিতভাবে আপনাকে বা সিপিএমকে ভোট কাটুয়া বলা হবে। কেউ শুভেন্দু অধিকারী সহ বিজেপির তাত্ত্বিক নেতাদের এই কথাটা বুঝিয়ে দেবে না যে যদি দমদমে বা যাদবপুরে সিপিএম ভোট পাওয়ার জন্য বিজেপি হেরে গিয়ে থাকে, তাহলে মাথায় রাখতে হবে বিজেপির জন্যে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী 2024 হেরে গেছিলেন। বিজেপি ভোট না কাটলে এরা হারতেন না। বা উল্টো দিক থেকে আজকে তৃণমূল অভিযোগ করতে পারে যে বালুরঘাটে সুকান্ত মজুমদার বা পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো, তারা জিততেন না যদি না জোটের প্রার্থীরা ভোট কাটতেন। যারা তৃতীয় হবে তারা সবসময় যদি এই ভোট কাটিয়ার অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে আমাদের এটা তো আমেরিকা হয়ে গেল, আমাদের এটা তো মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকলো না। এই ধরুন, এখন কেরালাতে বা তামিলনাড়ুতে বিজেপি প্রান্তিক শক্তি একটাও সিট হয়তো পাবে না। সেখানে হয়তো বিভিন্ন জায়গায় বিজেপি ভোট কেটে বামফ্রন্টের বা কংগ্রেসের বা ফলকে প্রভাবিত করবে, তার জন্য তাদেরকে ভোট কাটুয়া বলা হবে। মাথায় রাখুন, না নাদার দেন নরেন্দ্র মোদী বামফ্রন্টকে ভারতবর্ষের শত্রু বলেছেন। তাই কোনো বিজেপি নেতা যদি এটা বলে যে সব বামপন্থী খারাপ নয়, তাহলে বিশ্বাস করুন এটা ধোকার টাটি। কাজের সময় কাজী, কাজ ফুরোলেই পাজি, এবং সেটা একজন মৃত মানুষকেও ছাড়ে না। তাই এই যে 2026-এর নির্বাচনটা আসছে, যাকে খুশি ভোট দিন, দরকার হলে নোটাতে দিন, কিন্তু তৃণমূল এবং তৃণমূলের অ্যাকচুয়াল ওনার আরএসএস, এদের কাউকে ভোট দেবেন না। কারণ তাহলে এই রাহুলের মৃত্যুতে যে ট্রোলগুলো হলো, যে অসভ্যতামিগুলো হলো, সেগুলো সমর্থন করা হবে, সেগুলোকে মান্যতা দেওয়া হবে।
সেটা অন্তত বাঙালি হিসেবে আমি বা আপনি কেউই মেনে নিতে পারবো না।